হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালটায় যোগা ক্লাস থেকে শুরু হচ্ছে, তো আমি নতুন জয়েন করছি। এই যে যোগা করছি। তারপরে কিন্তু বর আনতে গেছিলো, তো সেখানে একটা পরোটার দোকানে দাঁড়িয়েছি, তো একটু পরোটা খেয়ে যাব। তবে পরোটাতে বেশি অয়েল ছিল না, যদিও আমি এখন কন্ট্রোল করছি। সকালে দেখলে যোগাতে গেছি, তো যোগা থেকে এসে আর কোনো ভিডিও করা হয়নি সারাদিন। বড় মেয়ে স্কুলে গেছিলো, ছোটো মেয়ে আজকে স্কুল যায়নি। আজকে হচ্ছে শুক্রবার, এই ভিডিওটা তোমরা শনিবার পাবে। এটা একটা ব্লগ হলো কিনা জানি না, কোনো কিছুই তো ভিডিও করিনি। তবে কিছু কথা বলছি। মানুষকে না, অনেক ভুল মানুষকে জীবনে অনেক ভালোবেসেছি, অনেক প্রাধান্য দিয়েছি। তার ফলাফল হিসাবে না কষ্ট ছাড়া কিছুই পাইনি। ভাবতেই পারিনি যে সে এমন একটা মানুষ। যত বয়স যাচ্ছে, যত দিন যাচ্ছে, তত মানে শুধু শিখছি, শুধু চিনছি, ঠকে ঠকে গিয়ে চিনছি। হয়তো এই চেনা, এই শেখা হয়তো মরার আগের দিন অবধি হবে, তবুও হয়তো পুরো মানুষ চিনতে পারবো না। মানুষের অনেক ধরনের মুখোশ থাকে, এবার বাইরে একরকম, ভেতরে একরকম, বোঝাটা বড় দায়। আর যারা দেখবে মানুষকে খুব সহজে আপন করে নেয়, তারাই বেশি ঠকে। আরেক ধরনের মানুষ আছে যারা নিজের বরকেই ভালোবাসে না, তারা আশেপাশের লোককে কি করে ভালোবাসবে? যার সাথে সংসার করছে, যার সাথে থাকছে, যার সাথে ঘুমোচ্ছে, তাকেই ভালোবাসে না। তো আমি তুমি আর কে? কিছু কিছু মেয়ের ধারণা যে স্বামীর ঘরে থেকে, এই ধারণাটা যে একা পথ চলা যায়। যদি একাই পথ চলা যেত, তাহলে এত বিয়ে, এত কিছু, সবাই তো জানে যে বিয়ে মানে কষ্ট, বিয়ে মানে অনেক সমস্যা। তাহলে জেনে বুঝে কেউ আর বিয়ে করতো না, কারোর বাবা মা আর বিয়ে দিত না। যেই মা সংসার করেছে, যেই মা যেই সন্তানকে বড় করেছে, তারপরে সেই মাই তো আবার অন্যের ঘরে দিচ্ছে। সেই মাও তো কষ্ট করেই সংসারটা করেছে। তাহলে আমরা মায়েরা জানি যে সংসারে কত কষ্ট। সেই মাই কেন আবার সেই কষ্টর মধ্যে মেয়েকে ঠেলে দিচ্ছে, অন্যের ঘরে পাঠাচ্ছে কেন? জানে তো যে সেই সেম কষ্টই আমার মেয়ে পাবে। সংসার মানেই যুদ্ধ হবেই। যার সংসার যতই ভালো হোক না কেন, একটুখানি কিছু না কিছু হবেই। এক গাছের ছাল বলে না আরেক গাছে লাগে না, বিয়ে মানে সেটাই। তাহলে স্টেপ মাদার বলে কিছু থাকতো না। নিজের মা যতটা ভালোবাসে, অন্যের মা কি ততটা ভালোবাসে? কখনোই তো না। হয়তো 100টার মধ্যে একটা শাশুড়ি মা ভালো হয়, 100টার মধ্যে একটা হয়। তো নিজে যতটা যুদ্ধ করা যায়, সে যুদ্ধে যদি আরও একজন হেল্প করে, তাহলে যুদ্ধটা বেশি ভালো হয়, এই আর কি। এই কথাটা বলার একটাই মানে, আমার হাজবেন্ড যদি আমার পাশে থাকে, তাহলে আমি পুরো দুনিয়াটা জয় করতে পারবো। একা কতটা জয় করতে পারবো, তাই না? তো কিছু কিছু মেয়ের উদ্দেশ্যে এই কথাটা, যে তুমি বলছো তুমি স্বামী ছাড়া চলতে পারবে, নিশ্চয়ই পারবে। কারোর জন্য কারোর কিচ্ছু থেমে আসে না, কিন্তু খুব সহজ হবে যদি হাজবেন্ড পাশে থাকে। দুনিয়াটা না প্রচুর কঠিন। অটোতে 1 টাকার জন্য 10 টাকা ভাঙিয়ে দেয় না, আবার 1 টাকা না থাকলে 10 টাকা দিলেও হয় না। তার যদি ভাড়া থাকে 11 টাকা, তো 11 টাকাই দিতে হয়। তো দুনিয়াটা প্রচুর পরিমাণে কঠিন। আর এই পৃথিবীতে ভালো হাজবেন্ড পাওয়া ভাগ্যের বিষয়, যেমন তেমন ভালো ওয়াইফ পাওয়ার ভাগ্যের বিষয়। সবসময় সব দোষ ছেলেদের হবে এটাও তো ঠিক নয়, মেয়েদেরও তো অনেক দোষ থাকে, তাই না? তবে দম্ভ, অহংকার এগুলো তো থাকা ভালো না। নিজের দোষটাও খুঁজে বের করতে হবে, যে আমি কি ভুল করেছি। নিজের দোষটা যে ভুল বের করতে পারে, তার সংসারে আমার মনে হয় না কোনো সমস্যা হয়, হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যেই। আমি কি দোষ করেছি সেটা যদি আমি বের করে নিই, তাহলে কিন্তু সমস্যা হয় না। তুমি কি দোষ করেছো, তুমি যদি সেটা বের করে নাও, তাহলে কিন্তু সংসারে সমস্যা হয় না। আর তুমি যদি ভেবে থাকো না আমি যেটা ঠিক করেছি সেটাই ঠিক,
আমি একদম ঠিক, তাহলে কিন্তু সেই সংসারে কিন্তু ইগো চলে আসে। সংসার মানে ইগো রাখা যাবে না, দুজন দুজনকে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, এটাই হলো সংসার। স্যাক্রিফাইস, সংসার মানে স্যাক্রিফাইস করতে হবে। আমি আগে বিয়ের আগে সকালবেলা 9টায় খেতাম, এখন তো আমাকে সবাইকে দিয়ে তারপরে আমাকে খেতে হয়। দুপুরবেলা সবার আগের ভাতটা আমি খেতাম, এখন তো সবার লাস্টের ভাতটা আমাকে খেতে হয়। তাহলে এগুলো তো করতেই হবে আমাদের মেয়েদের, তাই না? তো সব জেনে বুঝে কি সবাই সবাইকে বিয়ে দেয় শুধুমাত্র খাওয়া পড়ার জন্য না, সংসারের মানে একজন সঙ্গী দরকার, চলার পথে একজন জীবন সঙ্গী দরকার, ভালো একজন জীবন সঙ্গী খুবই দরকার। তবে কিছু কিছু মেয়ের হয়তো খারাপ মানে হয়ে যায় যে হাজব্যান্ড ভালো না, পরিবার ভালো না, এগুলো হয়তো কিছু কিছু মেয়েদের কপালে হয়ে যায়, তাদের জন্য খুবই দুঃখিত। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না। আর আজকে এটা ব্লগ হলো না কি হলো জানি না, ব্লগ তো হলোই না মনে হলো। যাই হোক, তো এখন মেয়েদেরকে খেতে দেব, বেশ অনেক রাত হয়েছে। তো এই যে পড়াশোনা হয়ে গেছে ওদের, এখন খেতে দেব। তো চলো টাটা, গুড নাইট সবাইকে, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট।